কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে মানিকের কয়েকদিন ধরে খুব এঁচোড় খাবার ইচ্ছে হয়েছিল। তা মানিক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে আজকে বাজার গিয়েছিলো। বাজারে গিয়ে আজকে মানিক এঁচোড় এনেছে আর চিংড়ি মাছ এনেছিল। বললো মা আজকে একটু এঁচোড় চিংড়ি করবে, এই সিজনটা মানিক একটু এঁচোড়টা খেতে ভালোবাসে। তা আমি এঁচোড় এনে দিই আনতে, আমি সঙ্গে সঙ্গে সকালবেলা কেটে কুটে রান্না করে বেশি কিছু দিইনি। ওই তো আদা পেঁয়াজ রসুন আর গাছের কাঁচা লঙ্কা লাল লাল হয়েছিল সেটাকে করে বেটে নিয়ে, আদা রসুন আর লঙ্কা একসাথে বেটে নিয়ে, রসুনটা আলাদা বেটেছি, বেটে নিয়ে ওই দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে কষে করে নিয়েছি। তা বলছে মা আজকে আর কিছু করতে হবে না, ভাতটা এই যে সবাই হলো হাঁড়িতে, এই যে করে রেখেছি, ফ্যান ঝরাতে রেখেছি। আর তারপরে মানিক এই যে বসে আছে, মানিক এখানে বসে বসে এ দেখছে, ওই যে মহাভারত দেখছে। আর তারপরে বলছে মা আমের চাটনি করো। আবার আম এনেছিল, আমটা বেশ বড়, এবারে যে এনেছিল আমটা বেশ বড়। এই যে আমের চাটনিটাও হয়ে গেছে। এই যে তা মানিকের বাবা তো উঠে তারপরে মুড়ি খেয়ে চলে গেছে, বাইরে বেরিয়ে গেছে। আর মানিক হচ্ছে যে ওই যে মেচরটা হয়েছে, মানিক বলছে মা আজকে ভাত খাবেন না, এত তাড়াতাড়ি খেতে হবে না বলে ওই যে এঁচোড়টাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। শেষ দিকে দেবো একটু, মেজ দিকে একটু দেবো, দিয়ে সবাই মিলে করলে সবাই মিলে একসাথেই আমরা যা রান্না করি সবাই মিলে একসাথেই আমাদের খাওয়া হয়। বা পুকুরটার রং দেখুন কেমন চেঞ্জ হয়ে গেছে পুরো। আজকে দেখুন আপনাদের দেখাবার একটা জিনিস, গাছে যে সেই কুমড়োটার কথা বলছিলাম, এতদিন হয়নি গাঁদা ফুলগুলো এইবারে হচ্ছে। কুমড়োটার কথা বলছিলাম, সেই কুমড়োটা দেখুন কেমন হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। কিন্তু ওই মেজ দাদা কাটতে দিচ্ছে না বলে কাটতে পারছি না। আর সেই দিকে বলেছে সেই আজকে বিকেলবেলা কেটে নিতে, কারণ দেখুন বোটাটা কেমন হয়ে গেছে। কেটে এই যে সবাইকে একটু একটু করে দেবো। দেখুন এইবার কেটে নেবো গো। না নষ্ট হয়ে গেল কত, না হয়ে হয়ে নষ্ট হয়ে গেল। তোমার বিয়েবাড়ি হলো, বিয়েবাড়ি খাওয়া হলো? 5 দিন পরে এসে বিয়েবাড়ি খেয়ে